পোস্টার ডিজাইন করব। জি স্যার। মুভি পোস্টার, এটা কমন, খুব বেশি আনকমন কিছু না, পাবেন অন্য কোথাও। মুভি পোস্টার, বাট এই মুভি। পোস্টার ডিজাইনের আগে আমি এটার এক মিনিট 3000 বাই কত, 5000, 5,000। 5000 অনেক বড় হয়, বড় হয় না অনেক? জি স্যার। অ্যাকশন মুভি পোস্টার অথবা লিবারেশন মুভি পোস্টার দিতে পারি, বা অ্যাকশন মুভি, যাই বলেন। আমি এটা করলাম, কি যেন বলতে গেলাম, বলে গেছি। আচ্ছা, কারোর কি এখন জরুরি কোনো কাজ টাজ নাই তো? আজকের কাজটা কিন্তু একটু সময় লাগবে, এবং অনেক কিছু না শেখার আছে, স্যার, জরুরি কোনো কাজ নেই, আপনি আস্তে আস্তে শিখান। অসংখ্য কিছু শেখার আছে আজকের মধ্যে। আপনাদের অনেক কিছু ক্লিয়ার এর মধ্যে হয়ে যাবে। Okay. আমাদের এখানে কিছু ইমেজ আছে, এর মোটামুটি আমরা বেশিরভাগই ব্যবহার করবো এই জায়গাতে। তো প্রথমে আমি এই ইমেজটা নিচ্ছি। ইমেজটা পরিচিত থাকতে পারে কারোর, বললেন এটা তো পরিচিত। আহ আপনি টেনে ছেড়ে দিলেও হবে, কিন্তু বিজি থেকে নিয়ে এসে ফটোশপে টেনে ছেড়ে দিবেন। ইমেজটার কোয়ালিটি যেহেতু একটু হাই, একটু সময় নিতে পারে। আর আমাদের ক্যানভাসটা আজকে অনেক বড়, 3000 বাই 5000, অনেক বড় না? তো সেই হিসাবে কিন্তু ইমেজটা ছোট না, ইমেজটা বড়, বাট ক্যানভাসের তুলনায় ছোট। ঠিক আছে? জি স্যার। আমরা যে কাজটা করব, শুরুতে যদি আপনাদেরকে একটু আমি বলি বা বলে দিই, এর মধ্যে রাখি। ওকে, আমরা এই ইমেজ থেকে তাকে আলাদা করব, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি চেঞ্জ করেছি আর কি, ইন্ডিয়ান পতাকাটা বাদ দিয়ে বাংলাদেশের পতাকা লাগাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে কারোর কোনো মাথায় কাজ করে যে কিভাবে কাজটা করতে পারি আমরা? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। দেন পতাকাটা কিভাবে লাগাতে পারি? ওই যে স্যার, মেইন একটা পতাকা নেব, নিয়ে তারপর স্যার পাপেট দিয়ে করা যাইতে পারে মনে হয়। না না, পাপেট টাপেট এই জায়গায় ব্যবহার করবো না আমরা। আমরা আরো ইজিতে কাজ করবো। আচ্ছা, আজকে যে জিনিসগুলো খুব বেশি টাফ বা অত্যাধিক প্রফেশনাল জায়গাগুলো যে ব্যবহার করবো এরকম না, ইজি ইজি কাজ করেই প্রফেশনাল কাজ করব। তো আমি এটার সাথে সাথে যে দুটার কথা বললাম, এটা নিয়ে এই পতাকাটা, আমি 3টা পতাকা নামিয়েছি যেটা কাজে লাগে। তো এটা এটা মনে হয় বেশি হেল্প করবে। আগের পতাকাটা একটু দেখি যে কাছাকাছি সাইজের গেছে কিনা। ওকে, তাহলে আমরা এটাতে আছি। এখানে এটা কি করবো, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। ওরা অন্যভাবে করতে পারে, সহজেই করা যাবে। আমি ইজি ওয়েতেই করছি, এটা আমার কি হেল্প করবে আর কি। এবং এখানে একটু এখানে করবো। কিছু না বুঝলে বললেন, অনেকগুলো কাজ একসাথে হবে তো। আচ্ছা, আমি এই যে সিলেক্ট অল লেয়ার এটাকেও বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা ঝামেলা করবো না।
আচ্ছা, আমরা কাজ করি অল্টার প্রেস করে হালকা পাতলা সমস্যা যদি থাকেও সেটা আপনাদের একটু বুঝতে হবে কষ্ট করে, যে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করছি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বড় কাজটা করা। তো বড় কাজটা যদি উদ্দেশ্য হয়, কিছু হালকা পাতলা জিনিস আমরা একটু স্যাক্রিফাইস করবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারণ এটার পেছনে এখন যদি আমি আধা ঘন্টা সময় দিতে চাই তাহলে আমার ওই কাজটা করতে যাবে, right? জি জি স্যার। স্যার। আচ্ছা, সেম জিনিসগুলো আরো সুন্দরভাবে করে ফেলতে পারেন, যে আমাদের ম্যাগনেটিক বা পলিগোনাল যে ল্যাসো টুল আছে এটা দিয়ে জাস্ট শিপ ধরে টান দিলে সে চলে আসবে। আমরা সবগুলো ব্যবহার করব। আমি বলছিলাম যে কাজের মধ্য দিয়ে যেন আমার অন্যান্য কাজগুলো আমার সামনে এসে ধরা দেয় সুন্দর করে। Okay, এখানে আমার বগল হাত দুটো করে কাজ গেল, এখানে মাথা একটু কেটে যাবে। আচ্ছা যাক, আর একটা বিষয় হচ্ছে পতাকা যেহেতু চাচ্ছি না, এখানে এগুলো দরকার নেই। স্যার, শুধু পতাকাটা কাটবেন নাকি স্যার ওই যে হাতের ওইটাও কাটবেন? হুম। স্যার, শুধু পতাকাটাকে রিমুভ করবেন না? না, শুধু পতাকাতে, হ্যাঁ পতাকাটাই রিমুভ করবো, কিন্তু আমি যে পতাকাটা লাগাবো সেটা তো আমার মাথায় থাকতে হবে, সেটা কেমন। জি স্যার। Okay, তাহলে আমার এতটুকু অংশ সিলেক্ট আছে না? জি স্যার। এখানে কি করব, আমি এটাকে সিলেক্ট এন্ড মাস, কারণ ইমেজটা যেহেতু এটা আপনি পোস্টার তৈরি করবেন, তো মোটামুটি প্রফেশনাল পোস্টার, একটু নিখুঁত না হলে ব্যাপারটা ভালো হবে না। এই জিনিসগুলো জানা আপনাদের। তাহলে এটা হচ্ছে আপনার মূল ইমেজ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাইড গুলা একটু কেমন কেমন হয়ে আছে। তো ওটাকে একেবারে আমরা হুম ওই যে হাতের কাছে একটু নিচে এসব জায়গায় তো বেঁচে নাই, ধরে নাই। ইমেজের সাথে যখন মিশে যাবে, এটা হচ্ছে খুব বেশি কন্ট্রাস্টটা বাড়িয়ে দিয়ে সাদা কালোর যে ব্যাপারটা সেটা চিপ ফেজটা করে আমরা এটা করলে বাহিরে, এটা করলে একটু বাহিরে গেলে মোটামুটি কিছু অংশ পাওয়া যাবে। এটা একটু স্মুথ করে দিই হালকা, বিশেষ করে একটু ফেদার লাগিয়ে দিই। এখন দেখতে পাচ্ছেন মানে মোটামুটি স্মুথ হয়েছে না? জি স্যার। ওকে, এখন আমরা এটা নতুন ইয়েতে নিয়ে দেখি, নতুন লেয়ারে। এই যে এরকম আসছে, যতটুকু আমরা শীট এজ করেছি ওই জায়গাটুকু একটু থাকছে। আচ্ছা থাক, আমরা এটা পেলাম এবং এটাকে আপাতত এরপরে আমরা এটাতে আসি, এই ইমেজটাতে। এটাও তাই, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে হঠাৎ করে ফেলতে পারি। এই সিলেকশন হবে না, কি জন্য বলেন তো? স্যার, ওই যে পিছনে কালার স্যার বেশি না, ব্লু। আমরা এই লেয়ারেই নাই, ও আমরা ছিলাম এই লেয়ারে, তো আমার ওইটা সিলেক্ট হয়ে গেছিল আবারও।
উম, ওকে, তাহলে আমরা সেম প্রেস করে এখানে যদি আপনি আরেকটু নিতে চান, যদি নিতে চান আর কি, তাহলে আরেকটু জিনিসটাকে ইয়ে করে দিতে পারেন। না নিতে চাইলে তো নাই। ওকে, তাহলে এটা একটু একই কাজ করতে পারবো না? জি স্যার। একই রকম না করলে ওটার সাথে মিলবে না। মোটামুটি তাহলে এটা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই। এজ আমরা বেশি শিফট করা যাবে না, তাহলে আবার জিনিসটা নষ্ট হয়ে যাবে। স্মুথ থাক, এটা সমস্যা। ওকে, যতটুকু আছে এটাকেও আমরা একটা নতুন লেয়ারে নিব। নতুন লেয়ার সিলেকশন দিলে সিলেকশন হবে, নতুন লেয়ার নিলে নতুন লেয়ারে করলাম। ওকে, নেওয়ার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি মাউসের ডান দিকে ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল, কারণ আমার ওর হাতের পতাকাটা কোন দিকে ছিল, এই বরাবর ছিল না? জি স্যার, ফ্লিপ হরিজন্টাল। সেটাকে, হ্যাঁ, সেটাকে আমরা একটু ঠিক করে নিব, শুধু ঠিক করে না, ওর হাতে দিয়ে দেব। রোটেট হয়ে যাবে, হালকা রোটেট হয়ে যাবে। এই ছোট্ট একটা কাজের মাধ্যমে আপনাদের আসলে অনেক কিছু শেখার আছে। স্যার আমরা আগে হলো কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, ডান পাশে ক্লিক করে আমরা এটা ফ্লিপ করলাম। হুম, আচ্ছা, ব্যক্তির থেকে পতাকার সাইজ যেন আবার খুব বেশি বড় না হয়, সেটাও মাথায় রাখেন। মনে হয় কিন্তু পতাকার সাইজটা একটু বেশি বড় লাগছে, স্যার একটু ছোট করে ছোট করে দিই। আচ্ছা, এখন আমরা এটাকে তার হাতের মধ্যে একটু ঢোকাই দিব হালকা। Don't worry. স্যার এখানে আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা এটাতে ফুলও নিতে পারি, মানে দুই হাতের ভিতরে ভরে দিয়ে পরে ওই যে ইরেজার টুল দিয়ে ওই হাত বা ওই যে কি বলে ওই হাতটার জায়গা দিয়ে স্যার মুছে দিলেই হাতটা করে হয়ে যাবে, পরে ওইটা দেখা যাবে আর কি। না ওইভাবে তো পারি, বাট আমরা যেভাবে পারেন সেভাবে নিজেরা করবেন। আমি শর্ট ওয়েতে করতে যাচ্ছি, হ্যাঁ? জি স্যার। মানে এখানে আরো কোনো এগুলো কাজ করবে, যেটা পারি লেয়ার মাস্কে। তো আমি এই পতাকাতে এখন সিলেক্ট আছি, তো পতাকার জায়গাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কাজ করি লেয়ার মাস্ক নিব। লেয়ার মাস্ক নিয়ে আমার ব্ল্যাক সিলেক্ট আছে অলরেডি। এখন কয়েকটা বিষয় ভালো করে বোঝান, কাজটা অনেক বড়।
এই হাতলটা এই জায়গা থেকে বড় হয়ে গেছে, বড় হচ্ছে না? জি স্যার। তাহলে জি আপনি স্যার। যদি চান এই পর্যন্ত এটাকে মুছে দিবেন, ভালো করে বুঝছেন। তাহলে আমাদের পরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে এখানে একটা যেহেতু ইয়ে আছে আমার গিট বা কি বলে এটাকে, এটা আছে, হ্যাঁ এর সাথে এটাকে অ্যাডজাস্ট করি। অনেক ব্যাপার আছে আরো, ব্যাপার কোনো কারণ নেই যে এটা এমনিতেই খাপ খাবে নাকি কোথায় যাবে। ওকে, এটা একটা বিষয়। আবার যে ফ্ল্যাগ ছিল বয়রানি, সেটাকে আমরা লেয়ার মাস্ক করি। যদি এখানে কোনো কিছু দেখেন তার সাথে ত্রুটি থেকে থাকে, সেটা আমরা একটু মুছে দিব। অলমোস্ট। আচ্ছা, এখন আরো কিছু ব্যাপার আছে যেটা কাজ করবে। কুইক সিলেকশন টুল নিয়ে অথবা একটা কাজ করতে পারতাম, আমি যেহেতু এটাতে আছি তার এখান থেকে মুছে দিতে পারতাম। সরি, আচ্ছা, আমরা এখানে পলিগনাল টুল নিচ্ছি। এইটুকু আমার সিলেকশন হচ্ছে না? জি স্যার। জি স্যার। এই কালারটা হচ্ছে ওই বাসার কালার। আচ্ছা, ওই কালারটা আগে সিলেক্ট করতে হবে। এখন ব্রাশ করতে চাইলে সবসময় যেটা প্রিফার করি যে নতুন লেয়ার নেবেন, লেয়ার নিয়ে নিলে ওই জিনিসটা আসলে ফুটে উঠবে না। তারপরে আপনি এই জায়গাতে এটাকে ব্রাশ করে দেন। অথবা যদি এই কালো অংশটার সাথে ক্লোন করলেও তো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অথবা এটাকে যদি ওর সাথে আরো এইটুকু পর্যন্ত মেলাতে চান, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের এখানে ক্লোন জি স্যার, ক্লোন করি। এটা করতে পারি, অথবা হিলিং ব্রাশ টুল যেটা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা এই মাথা নেবেন, অল্টার প্রেস করে পরে ফুলটা টান দিলে আপনার ওই মাথা থেকে এই পর্যন্ত জিনিসটা চলে আসবে। দেখেন মিলে গেছে না? জি স্যার। আচ্ছা, এই জি স্যার, জায়গাগুলো বুঝছি। একটি কাজ করতে পারেন মানে করলে ভালো। তাহলে আমরা পলিগনাল ল্যাচো টুল নিয়ে ওকে, তো এখানেও ব্যাপারটা একই রকম। ব্রাশই থাকি আমরা। এটা আর পলিগনাল ল্যাচো ইয়ের মানে ম্যাগনেটিক ক্লোনেশন করতে দরকার নেই। এটাকে বাসের কালার যে জায়গাটা ডিপ, সব জায়গায় তো বাসা একরকম থাকবে না, এটা এছাড়া আপনি শুধু এইটা না, আপনি যদি সিলেকশন না করেও যদি আপনার হাত নিখুঁত থাকে তাহলে কিন্তু আপনি হাত দিয়ে করতে পারবেন। সিলেকশনটা উঠাই দিয়ে হাত যদি নিখুঁত থাকে, কারণ এটা আমি অনেক বড় করছি এখন। ওকে, তাহলে কন্ট্রোল 0। এখন কি বোঝা যায় নাকি? না স্যার। সুযোগ নেই। এটাই হচ্ছে আপনার, তাহলে এইটা এইটা এবং এই তিনটা একসাথে স্মার্ট অবজেক্ট করলে একটা লেয়ার হয়ে যাবে। পরে যদি এটা ওপেন করেন ওই তিনটা লেয়ার এবার ব্যাক আসবে। আর আমি লেয়ার সংখ্যা বাড়াতে চাই না, এই জন্য আমি ইচ্ছা করে ডিলিট করে দিলাম। ডিলিট অপশন না করাই ভালো। এখন যদি এটাকে আপনি ইচ্ছা মতো বড় করেন
কোনো সমস্যা নেই। সে বড় ছোট হবে বা হচ্ছে। ওকে, তাহলে একটার কাজ আমাদের শেষ হলো। জি জি স্যার। এখন আমরা এখান থেকে নিব হচ্ছে এটা, তারপরে নিব পাথরটা, আপাতত যতটুকু ততটুকু সোজাই রাখি। ওকে, এখান থেকেও নিয়ে আসতে পারি লেটস বি এমবেডেড। তাহলে কি হবে একটু, তাহলে কিন্তু আমরা এখান থেকেও ইমেজ করতে পারবো। জি স্যার। স্যার কি নেট চলে গেল? হ্যাঁ আচ্ছা, ওই জায়গাটা আমরা ঠিক করে ফেলবো, যখন এখন নর্মাল আছে থাক। এখন আমি যেটাতে ছিলাম এই জায়গাটা, এটা আরেকটা কপি নেই। কপি নিয়ে অবশ্যই দেখতে হবে যে এটা এর উপরে দিতে হবে। আপনি যে কপিটা নিয়েছেন সেটা যাবে একদম টপে। ওকে, বুঝছেন না? একদম টপে আছে কিন্তু। জি স্যার। এখন এটা কি মোটামুটি, কারণ আমরা ইফেক্টটা তার সম্পূর্ণ বডি বা শরীরের উপরে দিব। ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আবার আসে ব্লার, ব্লার থেকে গপশন ব্লার। কোনটা কি জন্য করছে এটা যদি আপনি মাথায় রাখেন তাহলে প্রবলেমটা হবে না। এটা করছে এই কারণে যে তার শরীরের উপরে ওই ইফেক্টটা থাকবে। সেই ইফেক্টটা কই পাবো? এটার জন্য আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা 100% ব্লার করে দিব। 100% 1000 আপ টু 1000 ফুল এখন পড়েনি এর উপরে, কারণ অনেক বেশি ব্লার, একটু সময় লাগতে পারে। না যাচ্ছি না, আমি ক্লাস করতেছি। ঠিক আছে, যাবো না যাবো না, আমি আসছি তো ক্লাসে, তাড়াতাড়ি আসলাম ক্লাসে। ঠিক আছে ঠিক আছে, আপনি আমি বসেন, আমি যাবো না, কেউ আসবে। ঠিক আছে ঠিক আছে, কেউ নাই, আর কেউ নাই, সব চলে যাবেন, আমি আসি, আমি যাচ্ছি না। কেন আপনি বসে, আপনি বসে বসে থাকবেন, আমি যাবো না। কত কথা, কারণ আমরা এর আগে এটা দিয়েছিলাম হচ্ছে 5 আর এখানে 1000। সো হোল জিনিসটা, ইমেজটা প্রসেস করতে পিক্সেল গুলো একটু লোড নিবেই।
কারণ আমরা কাজই দিচ্ছি হচ্ছে ফটোশপের লোডে, তাহলে সে তো লোড নিবে স্বাভাবিক, ঠিক না? তো এটাতে ভয় পাওয়ার কারণ নেই যে আমারটা লোড নিতে কেন এতক্ষণ দেরি হচ্ছে, হ্যান্ড করতে ভেরি ইজি। জি স্যার। লাগবে সেটা বড় বিষয়। বলছে না ধোলা ধোলা ব্যাপার, দেখছেন এখন কিন্তু 100% ব্লার হয়ে গেছে। জি স্যার। 100% কেন বলছি, মানে রেডিয়াস আপ টু 1000। কিন্তু আমার এখানকার কমেন্টটা এখন একটা নেয়নি। ওকে, ওকে, এখন আমার এটা একটা জায়গায় চলে আসছে। এখন থেকে আমার ফটোশপটা আরো বেশি লোড নেবে। কি জন্য বলেন তো? আচ্ছা, এখন আমি বিভিন্ন লেয়ার মোডে যে দেখবো, আমার ফিক্সড এই লেয়ারই কাজ করবে এরকম কোনো কথা নেই। আবার বিভিন্ন লেয়ার মোডে যেটা আমার ভালো লাগবে, যেমন তার হাতের উপরে, শরীরের উপরে ফুল এখন ময়লা ময়লা একটা ভাব আসছে, খেয়াল করছেন? এটা যদি আপনি আগুনের বা এরকম কিছু দিতে চান, দেখেন নিতেই পারে। মানে ছোট ছোট লেয়ার মোডে এই সেন্স গুলো কত বড় বড় সেন্স, এটা জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের এই জিনিসগুলো দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এত সময় ধৈর্য নিয়ে যে জিনিসগুলো করার মানে কি। কিন্তু আবার মূল ফোকাস কিন্তু পতাকাটা এবং ওই ব্যক্তিটা, তাকে কিন্তু ক্লিয়ার হইতে হবে। আচ্ছা, আমি এটা রাখছি, হ্যাঁ, কারণ পতাকাটা আমার ক্লিয়ার আছে, ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটু দুমদাম বোমা মারা অবস্থায় আছে, এবং তার হাতটা তুলে আমি যেরকম চাচ্ছিলাম মোটামুটি আছে। আমি অন্যটা নিলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ, যেরকম নিতেই হবে এরকম কোনো কথা নেই। তাহলে এখন যদি এটাকে আমরা Ctrl 0 করি, আচ্ছা সময় নিক, Ctrl 0, মোটামুটি আমি ব্যাকগ্রাউন্ডের জায়গাগুলোতে দিয়েছি তাকে, বাট আই এম স্টিল কনফিউজড। এই জায়গাটা একটু তেমনই লাগছে না, একটু ঠিক করার দরকার আছে। যাই হোক, পরে আমরা তারপরে দেখবো যে প্রবলেম গুলো থাকে কোথাও, যেগুলো লেয়ার করেছেন একসাথে এরকম প্রবলেম গুলো থাকলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার লেয়ারটা এই জায়গাতে ওপেন হবে, এবং এখানে যে প্রবলেম গুলো দেখেন আপনি ফেস করছেন এগুলো চেক করে দিতে পারেন। জাস্ট Ctrl S দিলে হবে, আর ওখান থেকে কেটে দেন। ও সরি, এখানে সেভ হইতে হবে, কারণ প্রত্যেকটা ইমেজের কোয়ালিটিতে অনেক হাই। এখন আকাশটা হচ্ছে রিয়েল আকাশ না? জি স্যার। এই যে দেখেন এখানকার যে প্রবলেম গুলো ছিল এখানে এখন বিন্দু মাত্র নাই। ঠিক আছে, ঠিক আছে স্যার ওই যে ওইটা কিভাবে করলেন? কোনটা? ওই যে নতুন ইয়েতে নিয়ে যায় আবার। ঠিক আছে, অসুবিধা এই যে আকাশটা। স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন, স্মার্ট অবজেক্টের মধ্যে 3টা লেয়ার আছে না, না স্যার, বা 2টা। আসলে স্মার্ট অবজেক্টে ক্লিক করলে আলাদা ডকুমেন্টে সেগুলো সব চলে আসবে, প্রত্যেকটাই আসবে যতগুলো করতে। ও আচ্ছা, স্মার্ট অবজেক্টের ওই যে আইকনটা, ছোট আইকনটা, ওইটাতে ক্লিক করুন। এটাতে এই যে এটাতে ডাবল ক্লিক করলাম আমি, আমি যে কাজটা করলাম মাত্র, এই যে সেগুলো 2টা লেয়ারই চলে আসছে। আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। এবং Ctrl S করতে হবে, কাজটা করার পরে কিন্তু সেভ করতে হবে। Ctrl S না দিলে ইফেক্ট এখানে আসবে না। জি স্যার, বুঝতে পারছি।
ওকে, এখন জেনারেল পারপাসটা আমার শেষ। এখন আমি এটাকে আরো বেশি শাইনি রূপ দিব। তাহলে প্রথম কথা হচ্ছে, নিচে তো একটু বোমা টোমা ফাটানো হয় না? ওকে, এখন আমরা এটাতে ক্লিক করছি। মূল জায়গাটা হচ্ছে এখানে বোমাটা। আশেপাশে কি আছে সেটা নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। তাহলে বোমা তো মাটির থেকেই পড়বে। জি স্যার। তবে এত বড় না, আরেকটু ছোট করতে হবে। ওকে, এখানে বোমাটাকে আমরা রাখবো কোথায়? এই জায়গায়। এই যে, ঠিক আছে না বোমার জায়গাটা? কি করবে? বারবার আমরা যে কাজই করছি সে কাজে একজন বলেন। আমরা জাস্ট বোমাটা রাখবো আর সব ছাড়াই দিব। স্যার, লেয়ার মাস্ক। এই পরিচিত আমাদের লেয়ার মাস্ক, ব্রাশ টুল। ব্রাশ করে দিব। নিখুঁতভাবে করেন। যদি এই অংশটাকে সরিয়ে আপনি এই অংশটাকে ইয়ে করে দিতে চান, আচ্ছা বুঝতে হবে এর উপরে কিন্তু একটা লেয়ার আছে। হ্যাঁ, তো আমার এখানে বিডি ফ্ল্যাগ যেটা ছিল, হ্যাঁ এটা হচ্ছে এইটা। তো আপনি যদি এর উপরে কোনো কাজ করতে চান তাহলে কিন্তু কাজ হবে না, বিকজ আপনার বুঝতে হবে আপনি কোন লেয়ারে কি কাজটা করছেন। তো আবার আমি এখানে এবং লেয়ার মাস্কে ক্লিক, আমার ব্রাশ, এখানে যে অল্প স্বল্প প্রবলেম গুলো যদি যেগুলো থাকছে সেগুলো চলে যাবে, সমস্যা নেই। বেশিরভাগ অংশ নিজেই রিমুভ করে দিব। ওকে, এখন এটাকে একই কাজ, সেগুলো ফিরে কই যাবো আমরা? মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মিশে গেছে, কিন্তু আমার আমি আর একটু লিখবো, বিকজ আমার যে বোমার যে আগুনটা সেটা তো দেখতে হবে। এইটা স্যার একটু ঠিক আছে। সফট লাইট, হার্ড লাইটটা, আচ্ছা হার্ড লাইটেই আমি থাকবো। আমি লেয়ার মাস্কে গিয়ে এরপর আমার ব্রাশ দিয়ে লেয়ার মাস্কে গেলাম, ব্রাশ দিয়ে যে অংশটুকু মনে হচ্ছে একটু সাদা ভালো লাগছে না সেই অংশটুকু এই জায়গা থেকে রিমুভ করে দিই। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা গেল আমার এতটুকু, কিন্তু এখানে তো বোমা জ্বলছে। এটা এমন হতো যে
বোমা পড়ছে ঠিক আছে, এবার বোমার পড়ার তো ইস্যু বা কারণগুলো দেখাতে হবে। এখানে কোনো প্রবলেমটা আছে কিনা? ওকে, নাই, ঠিক আছে। এরপর আরেকটা ইমেজ দিব আমরা, এটাকে আরো বেশি রিয়েলিস্টিক। থাক, ঠান্ডা ভিতরে না খেলে ভালো। কি হচ্ছে যে পিছনে যুদ্ধ করতে, আর সেখান থেকে পালিয়ে না খেলে বিজয়ের নিশানি নিয়ে তুলে চলছে। তুমি যাও, দুধ দাও, দুধ দাও, মশা বাড়ায় যায়, তুই পারো। ব্যাপারটা এরকমই না? না, জানলা থাক, একটু পরে রাখো। জানলা ওই কর্তন কেন কাজ করছে না বলেন তো? আপনার উপরে কিন্তু একটা ওই যে ব্লাড বলা লেয়ার আছে, ওটা আপনি অ্যাকচুয়ালি কাজ করছেন এই জায়গাতে, যখনই ক্লিক করবেন সে উপরেরটা ধরবে। এই জন্য আমি এই যে অটো সিলেক্ট লেয়ারটাকে অফ করে দিয়ে তারপরে একটু কাজ করব, তাহলে আমার এই প্রবলেমটা আর এখানে এখন হবে না। ওকে, তো এটা উপরে না রেখে আমার বোমাটা নিচে রাখি। তাহলে আমি বোমাটা অফ করছি, বিডি ফ্ল্যাগটা অফ করছি। এটা জাস্ট কিছু করা লাগবে না, হ্যাঁ, এখানে কোনো কাজ না করলেও চলবে। সবার আগে দেখেন বোমাটা অন থাক, আমরা জাস্ট লেয়ার মোড চেঞ্জ করে এটার কাজ মানে শতভাগ এটা পাই কিনা, যদি না পাই তখন আমরা এটা করবো। যাবো না, আপনি এখানে বসেন, বসেন, কেউ নাই মা, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, এখানে বসেন, এটা কাছে কাছে কেউ যাবে না। আরে আমি আসি তো কলাম, আর যাচ্ছি না, আমি আসি এখানে বসে। আপনি মশা টশা কামড় খায়েন না, অনেক মশা আছে। আমি আসি, আপনি নামাজ টামাজ পড়েন, এই পাশে বসেন, চুপ মারি লেপে তোলে, লাইটটা জ্বলাই দেন, কেউ আসবে না, আমি আসি। তাহলে আমার সবচেয়ে বেশি ভালো বোঝা যাচ্ছিল উপর যেটা মনে হয়। আপনি সেই কই মা, পায়ের পাইছেন, বুঝে পাইছেন? পরে একটা দিন পরে আবার দেখি যতটুকু ঠিক করার ততটুকু ঠিক করে নি। এগুলো একটু open করি। তাহলে এই যে যুদ্ধ করতে যে ব্যাপারটা আছে ভিতরে, যদি নিয়ে আসি মা, এই খালি খালি পায়ে থাকেন না মা, কেউ আসবে না, আমি আসি। আপনি স্যান্ডে পায়ে দিয়ে কি করেন, বুঝিটা পড়েন। কাজ করছি না। দেও দেও, হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ আমার নিচ্ছি। থাক যাও। আচ্ছা, এটাকে একটু আমরা লেয়ার মাস্ক করি ব্রাশ নিয়ে। এই ঘরে আসেন মা, আলোতে এই ঘরে আস। পরের অংশ আমরা দেখবো। তার বড় বড় রাখবো না কিছু, অতটা বড় বড় না। বোমাটা যদি দেখাতে চাই একটু আলাদা করে এগুলো দিতে পারি।
এটুকু করি। সেক্ষেত্রে কমাটা নিতে রাখলেও হবে। ওকে, কিন্তু আমি চাচ্ছিলাম এই জিনিসগুলো আর একটু স্পষ্ট করে দেখা যায়। এটা একটু বড় করে দিই। আপনার জন্য আমার চোখে পড়ে না, এখানে কেউ আছে, মানুষ আছে, মাথা আছে, জায়গা। আচ্ছা, এই জায়গাতে এই যে মাথা টাথাগুলো এগুলা, এবং এখনো যদি মনে হয় যে স্কিন ঠিক না, তাহলে আমি অন্য কালার মোড নিয়ে এটা দেখতে পারি। স্কিনে এখনো পর্যন্ত স্কিনই ভালো লাগছিল। সফট কিন্তু ভালো আছে। ওকে, এটা আপনি আপনার পছন্দ ইচ্ছা মতো রেখে একটা সমস্যা নেই। তাহলে আমরা অবশেষে আমাদের মোটামুটি জিনিসগুলো ছিল, জিনিসগুলো ব্যবহার করলাম। এটা চাইলে ব্যবহার করতে পারতাম, এটা লাগছে না, যথেষ্ট। এখন যে ব্যাপারটা আমার পোস্টারে, তাহলে দৌড়ানো পালন মোটামুটি সব কিছু শেষ। এমন যদি হইতো একটু ভালো হইতো যে উপরে যায়, ওখানে একটা লেয়ার নিই। এই যে লাইট গুলা পড়তে ভালো করে খেয়াল করেন। এই লাইটটা ছেলেটার মাথার একটু পাশ থেকে ফোকাস করবে। সেই জিনিসগুলো আমরা একটু ইয়ে করবো, দিব। নতুন আমি লেয়ার নিয়েছি ব্রাশের ক্ষেত্রে, এবং আমার ব্রাশ সফট ব্রাশও আছে মোটামুটি বড়। তাহলে এই জায়গা থেকে, এবং আমি ডি প্রেস করলে এটা নর্মাল হবে, এক্সপ্রেস করলে এটা উল্টা হবে। তো এই হোয়াইট নিব না, আমরা আইডোপট দিয়ে এখান থেকে নিব, এটা আমার ইমেজকে রিপ্রেজেন্ট করবে। তারপরে আমি ব্রাশ নিয়ে বেশি ওইটার কাজ আরেকটু পরে করি, বলছি। আমি আরেকটা লেয়ার নিব। এই লেয়ারটা করে আমার হোল ব্যক্তিটা তো আমার ফোকাসিং এ, তো এই ব্যক্তিটার চেহারাটাকে একটু সুন্দর করতে হবে। সেটুকু ব্রাশে হয়ে আছে, আমরা সেই কাজটা করি আগে। আমরা রেডি নিব, ছোট করি ফেসে দিলাম। আমরা একটু অরেঞ্জ ওকে, এরপর এটাকে জাস্ট মাল্টিপ্লাই মানে কাজ করবে। মাল্টিপ্লাই লাইটটাই তো স্যার ভালো ছিল। এনে আসে না, লাইটে আসে, এনে আসে বসেন। আমি এই যে কি করতে উজ্জ্বল ভাব আসছে, আপনি ব্রাশটা আরেকটু বড় করে দিলে আরেকটু বেশি আসবে। এখন আরেকটা নিয়ে নিচ্ছি, এগুলো সব ব্রাশের। এই লেয়ারে যেটা করবেন, আমরা ওই যে হোয়াইট দিয়ে করবো, টু দিয়ে ব্রাশ দিয়ে একটু বড়। এরকম করতে পারি, অথবা আমার মনে হয় অপাসিটি একটু করি, ওখানে থাক, ব্রাশটা শুধু একটু বড় করি, দুইটা।
এই সাইডে আলাদা আছে না? তারপর এখান থেকে যেটা করবেন জাস্ট অপাসিটিটা একটু কমাই দিবেন, ঠিক আছে না? আচ্ছা, জি স্যার। মিষ্টিও ঠান্ডা লাগতেছে, ও ল্যাপের নিচে শুয়েছে, সবাই খেলতেছে, ও অনেক ঠান্ডা, আমার তো কোনো জ্বর জ্বর এসে গেছে। আর একটু কাজ আছে, আমরা এইটার উপরে করে ফেলি, আমি আরেকটা আমরা লেয়ার নেওয়া, এই যে কাজটা করবো সেটা করার জন্য আমি এই যে ব্রাশ নিলাম, এইটা ব্রাশের ডান দিকে ক্যানভাসের ডান দিকে ক্লিক করলে অনেক কিছু পাবেন। একটু বসো। তার থেকে বড় কথা আমি উইন্ডোতে গিয়ে ব্রাশ সেটিংটা যদি নিয়ে আসি, এখানে গেলে কি হবে, ব্রাশ সেটিং আপনি যে জিনিসটা নিচ্ছেন সেটা দেখতে পাবেন, হুম, এটা সুবিধা। দুধ দিছি না তো? আমার লাইট ব্রাশ নামানো আছে, লাইট ব্রাশের মধ্যে যখন একটা নিব, তা উঠে বসো, তা উঠে বসো, ওই যে তার আগে এই জায়গা থেকে সেই লাইট ব্রাশের একটা সিলেক্ট করি, এই দুইটার মধ্যে আছে। অ্যাকচুয়ালি এটা লাইট কিনা এটা বোঝার জন্য আমাদের এখানে যেতে হবে, এই যে দেখছেন লাইটের মতো না, জি স্যার। এটাই যদি আমরা নিই দেখেন কি অবস্থা হয়। আমি নিব সোজা ওকে বলে দিব, আমার ফোকাসিংটা কি একটা লাইট তার উপরে আসবে, এই যে আছে না? আপনি একটু যদি বুঝতে চান তাহলে আপনাদেরকে ফ্লোটা একটু বাড়াই দিই আমি। এই যে আমার ঠান্ডা, এই যে ঠান্ডা লাগছে, জি স্যার। এটা কাজটা লাইট করতে চাইছে, জানলা বন্ধ করে দাও। বড় করে নিয়ে জানলা নিলাম। বন্ধ করে দাও। আচ্ছা, তাই থাক, এই থাক, একটু বয়ে দাও। মশা চলে যাক, এই যে ধূপ আছে তো, মশা চলে যাক। কিছু আটকে নি, কিছু করে নি। এখানে এই কাজটা এই না, এই যে ঢাকায় ছিল। হবে না বা করবো না কি কারণে আপনি একটা লেয়ার নিব, আমাদের এই লেয়ারটাকে এডিট করতে দরকার হইতে পারে, তখন আমরা একসাথে এটা সহ এডিট হবে, এটা তোমার দরকার নেই। আচ্ছা এটা এই ব্রাশটা যে নিতে হবে এমন কোনো কথা নেই, তাহলে এটাকে আমরা কন্ট্রোল দিয়ে দিই, আরো অনেক লাইট ব্রাশ আছে, আমি আসলে এই সেগুলো প্রিফার করবো সিঙ্গেল, যেটা হচ্ছে পতাকা এর উপরে, কিন্তু আমি এর সাথে পতাকাটাকে সমান করে দিতে চাই। টিকিট কমছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে লাইটিং ইফেক্টটা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আমি এটার অপোসিটি কমিয়ে দিব, অপোসিটি কমিয়ে দিলে আর প্রবলেমটা থাকে না খুব একটা। এই যে এখানে একটু ব্রাশের যে ব্যাপারটা আছে লেয়ারের, ইফেক্ট হবে খুবই সামান্য, তো খুব বেশি বড় ইফেক্ট নেওয়া যাবে না, সামান্য ইফেক্ট হবে, দ্যাটস ওয়াই এটা ফলো করা হবে। এটা দেখেন আমি যদি এখানে মাল্টিপ্লাই আসলে হোয়াইট জিনিসটা তুলে দেয়, আপনি বুঝেটা দেখেন, তো সেটা নাহলে আমি যদি ইফেক্ট আমার হালকা পড়ে তাহলে আমি নিব, নাহলে নিব না। আজান পরে নেই হবে। কোনো ইফেক্টই নাই, একদম নাই করে দিয়েছে। খেলুক, ওরা খেলুক, হ্যাঁ, আপনি দেখেন, অসুবিধা নেই, আমি বসবো, খেলতেছে। আচ্ছা দেখছেন এখন হালকা যে একটা লাইটিং এর ব্যাপার আছে, জি স্যার। এটাই থাকবে, এটাই নিব। অন্য জায়গায় ক্ষেত্রে বলে আমি ফোকাসিংটা সরাসরি লাইটিং ইফেক্টটাও রেখে দিতাম। যেটা আমার গেল
না, বাকি আছে। আমরা ব্রাশগুলোকে একসাথে গ্রুপ করে ফেলি। এখানে মাথাতে দরকার নেই, গ্রুপ করে ফেলেন। দেন ব্রাশ। ব্রাশের আরো একটু কাজ আছে, ব্রাশের পরে করবো। এখন হোলটার উপরে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিব। কালার ব্যালেন্স করতে পারি আমরা, কিন্তু তার আগে কালার লুকআপ দিব। কালার লুকআপ কি করব? আমরা টোটাল ইমেজের মধ্যে একটা আলাদা লুক এনে দিবে। তো এখানে লাট আছে অনেকগুলো, লাট একের পর এক সিলেক্ট করে আপনি কিবোর্ডের যদি ইয়ে করেন এরকম একটা ভাব আসবে। এখানে চেঞ্জ হতে হবে, এই জায়গাতে খেয়াল করছেন, নিয়ে বলতেছি হোল টোটালটার উপরে একটা আলাদা, এটা কিন্তু ভালো লাগছে যেটা এখন আসলো। তারপরে এটা একটু বেশি ডিস্ট্রাক্টিভ, আগেরটাই থাক। আমি এত অনেক আছে, এত দূরে গিয়ে কে দেখবে, কিন্তু আপনারা দেখবেন অবশ্যই। আচ্ছা, এটা হয়ে গেল। হ্যাঁ এটা থাক, থাকলে কি হবে, এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিব। মোটামুটি একটু বোমা ফুটছে, বিশাল মানে ধ্বংসযোগ্য একটা ব্যাপার, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা কালার লুকআপ গেলাম এবং এখান থেকে আমরা কালার ব্যালেন্স করব একটু। ব্যালেন্স আপনার একটু এই জিনিসটা, যে যদি আমি এটাকে একটু এদিকে দিই, এটাকে একটু এদিকে দিই, এটাকে একটু এদিকে দিই, কেমন হবে আর আপনি কেমন রাখতে চাচ্ছেন? মানে এটা একটু মোটামুটি ঠিক আছে, আর এটা এই জায়গাতে একটু বেশি ধ্বংসযোগ্য, কেমন চাচ্ছি আমরা? মানে হোল কালার গুলো সে একটু ব্যালেন্স করবে, যে কালার গুলো দিচ্ছেন আপনি এই জায়গাতে অবশ্যই মিটবেন। তবে কালার লুকআপটা আমি অলওয়েজ আগে রাখবো, উপরে রাখবো। এখন আমরা আরেকটা লেয়ার নিব, ব্রাশ নিব, উপরে ব্ল্যাক নিব, উপরে বুঝছেন কি করলাম, একটা ব্রাশ নিচ্ছি এবং নর্মাল ব্রাশ কি আবার বাড়াইতেছে। ব্রাশ নিয়ে ডান দিকে ক্লিক করলে আপনার ব্রাশ চলে যাবে। এখান থেকে জাস্ট নর্মাল ব্রাশ ক্লিক করবো। যাবে না, আগে যাও, কার্ড করি, তারপরে দুই সাইডটা একটু ব্ল্যাক করে দেব। না না পানি খেলে হবে না, মুখ দিয়ে দাও, গরম বাড়া গেছি দুই সাইডটা দেওয়ার পরে সেটি কমিয়ে দেন। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা সেম কাজটা এইটুকুর উপরেও করি। কিছুর উপরে করলাম, পাথরের উপর। না পানিতে আছে, সাবনি কই যে ময়লা ফেলাই প্রবন্ধে ফেলা দিই। হ্যাঁ হ্যাঁ এই দেখা, এই যে অল্প একটু বড় পা, এটা হ্যাঁ হ্যাঁ তারপরে পানিটা এই করে একটা ঠান্ডা গরম দিই। কাজ আছে,
একটু আমাদের লেভেলটা আছে না এখানে, লেভেলটা আমরা একটু এখান থেকে লেভেলের জায়গাটা যেহেতু একটু রিয়েলিস্টিক ব্যাপার আনতে হবে। আমি এখানে আছি আর কয়টা না দেখি লাইট কই লাইট ওই গেল হালকা শ্যাডোটা বাড়িয়ে দিলাম, ডার্ক অংশটা। সো ওভারঅল এটা আমাদের পোস্টার। এই পোস্টারটা যখন আপনি করবেন এক এক সময় আপনার এক এক রকম স্বাভাবিক। এখন আমরা এখানে যাব হচ্ছে আমাদের লেখাতে, জায়গাতে চলে আসছি আমরা। তো আমরা টেক্সট নিই। ইমেজটা দেখলে কার কাছে কি মনে হয় লেখা পারফেক্ট বলেন তো? স্যার কি বললেন? ইমেজটা আচ্ছা দেখলে কার কাছে কি মনে হয়, কি টাইটেল হতে পারে এটা? বাসা বাংলাদেশ। বাট এটা যদি একটা অ্যাকশন মুভির একটা পোস্টার ধরেন তাতে কি মনে না হতে পারে? আচ্ছা যাই হোক, আমি কমন একটা নাম দিচ্ছি, হতে পারে এটা পিস আফটারওয়্যার, ফ্রিডম আফটারওয়্যার। আমি খুব সোজা একটা নাম দেবো, এটার সাথে সবাই আমরা পরিচিত। ঠিক আছে, এখানে আমরা ফন্ট দিচ্ছি হচ্ছে ডক্টর গ্লিস, একটা ফন্ট রয়েছে, ফন্টটা দিচ্ছি। তো আমি এটাতে সিলেক্ট থাকি লিবারেশনে, যাই কেন আমি ওটা নিলাম না, কারণ আমি দেখছি আমার দুই দিক থেকে টান পড়ছে, সব দিক থেকে সমান হচ্ছে না, সব দিক থেকে সমান না হলে সমস্যা। তো এখানে আমার একটা রাউন্ড ফিগার দিব, আমরা 180 দিয়ে দিই। এটা দিতে হবে ম্যানিপুলেটিং, আমি দিই বিকজ আপনাকে দেখে যাও যে অ্যান্টি এজিং ব্যাপারগুলো কিভাবে কাজ করে, ঠিক না? জি স্যার। 380 কে 380 অর্ধেক কত আপনার কোনো ক্যালকুলেশন লাগবে না, স্ল্যাশ ভাগ দিয়ে এই জায়গাতে ক্লিক করে এন্টার করে দেন, অটোমেটিক্যালি আপনার এই যে এটা সরি ওই লেয়ারই আছে, এটা লাগবে না। এই যে ওয়ার যেটা, এটাতে ক্লিক করব আমরা, তাহলে 380 কত 190। এটা কেন দিলাম? এটা দিলাম আপনার মেজারমেন্ট ঠিক আছে, বড় দেওয়া যায়, তারপর এটাকে যদি আমরা করি করে মাঝখানে আছে সে এখন বিশেষ হয়ে গেছে। হ্যাঁ কাজ হচ্ছে না, কারণ ওয়ার শব্দটা যদি এখানে খুব ইম্পর্টেন্ট না হতো তাহলে কিন্তু আবার আমরা এটা করতাম না।
ডিপেন্ড করে আসলে। তাহলে আপনি যদি এটা ভালো লাগে দেখতে বলছেন তাহলে এটা ঠিক আছে। আর যদি মনে করেন যে এটার কালারটা আপনি চেঞ্জ করে দেখতে চান কি কি কালার হবে, অন্য কালার দিলে জিনিসটা কেমন লাগে, তাহলে হচ্ছে আমরা এই দুটাতেই সিলেক্ট করব, করে এটা কিছু অন্য কালার দিলে যদি মনে হয় যে রেড তো লিবারেশন এনভায়রনমেন্টস এরকমই চাই, এটা আরো বেশি ভালো লাগছে তো এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার নামটা তো ফোকাসিং এ থাকতে হবে, রাইট? জি স্যার। ভাইয়া আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখতে না পারলে এটা তো আসলে একদম সমস্যার কথা না। একটা সমস্যা স্ক্রিন দেখা যাচ্ছে তো? আপনার জায়গা থেকে দেখেন। আচ্ছা, তাহলে নিচে থেকে উপর পর্যন্ত জিনিসটাকে একবার দেখেন তো, যে আমরা যে জায়গাটায় যে কাজটা করলাম মনে হচ্ছে তার মাথার উপর একটা আলো পড়ছেই, আবার এই যে ওই বোমার বা উপরের ধ্বংসযজ্ঞ লাইট সাইডে পড়ছে, এটা কিন্তু ক্লিয়ার। এবং আমরা চাইলে শুধু এটা না, এটাকে বড় করে দিতে পারি আরো, কারণ আমার লেখাটা যেরকম ইম্পর্টেন্ট আমার এই ব্যক্তিটাও সেই একইভাবে ইম্পর্টেন্ট না? জি স্যার। জি স্যার। আপনি দেখেন অ্যাকশন মুভির ওই হিরোরা যখন দৌড়ে আসে এরকমই তো থাকে ব্যাপারটা। জি স্যার। এইটাই ঠিক আছে স্যার, আগে একটু উপরে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাটা যে দৌড়ে আছে ভিতর থেকে লাফিয়ে বেরিয়ে আসছে, কিন্তু কিছু জিনিস এই জায়গাতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। যেমন এখানে মাথার উপর যে লাইটিংটার সামনে, হ্যাঁ এই জিনিসগুলো আমি পরে করলাম, আমি আগের অবস্থায় নিয়ে যাবো। আপনারা যেগুলো করতে পারেন বা করবেন সেটা, তবে ওভারঅল মানে এটা ভালো ছিল, এটা ভালো ছিল না? আর এই জন্য প্রত্যেকটা ব্রাশের ইফেক্টটা আমি আসলে আলাদা আলাদা লেয়ারে দেওয়াটা পছন্দ করি। এখন আছে নাই কিন্তু, তাহলে এটা আপনি এডিট করতে চাইলে সিম্পল বিষয়, ভালো লাগবে না। থাক না, ওই ওর মা আছে, ওই বমি ফেলাইতেছে, আপনি উঠে বসে। হ্যাঁ আছি আমি। আপনি ঠান্ডা পাড়ায় ভালো কাজ করবো, তোমার দরকারই নেই, কোনো ইফেক্টের দরকার নেই। ইফেক্ট কিন্তু ওখানে পড়ছে যদি এভাবে দেয়, যদি রেখে দিচ্ছেন নর্মালি তাহলে তো নর্মালি থাকলো। তাহলে বলেছিলাম আমরা একটা বলিউড মুভির মানে হলিউড না টলিউড? বলিউড, হলিউড, বাংলাদেশের হলিউডটা হলিউড স্যার, বাংলা। হলিউড, হলিউড, হলিউড তো ইন্ডিয়ান বাংলা। স্যার যেহেতু ইংরেজি নাম করছে, যেহেতু এটা হলিউড, কথাটা আবার বাংলাদেশে পড়ে গেছে। হলিউড বলে কিছু না, কিছু প্লেন নিয়ে এসে ইন্ডিয়ান প্লেন নিয়ে এসে এই সাইডে রেখে দেবেন পাখির মতো, তাহলে কিছু লাগবে না। জি স্যার, পতাকাটা চেঞ্জ করে দিতে হবে। বাংলাদেশের হিরো দিয়ে আমরা হলিউড জি স্যার। নিচে লিখে দিবেন ছোট করে ক্যাস্ট আতিফ জাভেদ, তারপর ডিরেক্টর দিয়ে দিলেন কি রোহান,
এরকম লিখে দিতে পারেন। এই লেখাটা এই জায়গায় থাকে, এক দুই লাইন। এটা যদি আরো ইলেকট্রিক দিতে চান তাহলে আপনি এটা দেখে নিলেই হবে। হ্যাঁ, জি স্যার। এই পোস্টটা এই লেখাটা যদি দিতে চাই তখন কাজ করলে মাথাটা হ্যাং হয়ে যাবে মনে হয়। হ্যাঁ হলো, যদি কাজ থেকে বিরত রাখতে মানে থাকতে চান তাহলে কিছু বলে নাই। কিন্তু যখন কাজ করতে গিয়ে একটা ইয়ের মধ্যে যে এত কিছু শিখলেন, অবশ্যই স্যার, সবচেয়ে যে একটা কাজ এই যে এই লেখাটা আমরা ভুলে দিয়ে ফেলছি, দিয়ে ফেলছি না? জি স্যার। এখন এই নিচে নিচের লেখাটা হবে, হ্যাঁ শুধু নিচের লেখাটা তিনটা, ওর মধ্যে কি থাকে? ডিরেক্টেড বাই ক্যাস্ট, এটা যাচ্ছে এই জায়গাতে। এই জন্য নিচের জায়গাগুলো আসলে এরকম ব্লারি, সিম্পল ব্লার বলে আপনার লেখাটি স্পষ্ট বোঝা যায়, কারণ আপনার মূল জায়গাটা তো কি পিকচার প্লাস লেখা। মেন রাজো নাম ফেলা তোমার ওটা লাগবে। তো অবশেষে আমরা শেষ করলাম। আমরা গ্রুপগুলো পারফেক্টলি করে নেবেন, যে যে গ্রুপ করবেন সেই গ্রুপের নামগুলো দিবেন সুন্দর করে, সিম্পলগুলো করবেন না। আর স্যার ওই বল বলেন। এখন যদি এখান থেকে আপনি ফিল্টার করে দেখতে চান যে যে জিনিসটা আগে বলছিলাম, ফ্রন্ট অবজেক্ট কোনগুলো আপনার কিন্তু ফিল্টার করে এই জায়গা থেকে দেখতে পাবো। হ্যাঁ, আলাদা করে পাচ্ছে না, কারণ অনেকগুলো লেয়ার, টেক্সটের দুইটা পেয়েছে, ইফেক্ট দুইটা পেয়েছে, ইমেজ যেগুলো পাবে সেগুলো দিবে। কাজ করতে পারো। তার কোনো প্রশ্ন না থাকলে শুরু করতে পারেন। স্যার প্রশ্ন একটাই স্যার, পিকচার দিয়ে কাজ করা হয়েছে তো স্যার, ভিতরে তো ভুল হবে না আমার মনে হয়, আমার ভুল হবে ভিতরে। ভিডিও আছে না? ভিডিও তো স্যার আছে। তাহলে স্যার ছবিগুলো দিয়ে দিন। ছবিগুলো রাজবাড়ির অল গ্রুপে ছাড়েন স্যার। অল গ্রুপে না হলে তো শুধু আপনার গ্রুপে দিলে আপনি পাবেন, অন্যরা তো পাবেন না। ঠিক আছে স্যার, ছবি পেলে হবে। আচ্ছা, ওয়ার মানে তো আসলে যুদ্ধ মানে রক্ত, সেই জন্য আমি এটাকে আবার একটু ইয়ে করে দিলাম। তো লাল লাল লাগছে না। ওকে, তাহলে কি আলটিমেটলি বোঝা গেছে জিনিসগুলো? জি স্যার। জি স্যার। লাস্ট একটা বিষয়, আপনারা ব্রাশ কোনো কিছু ডাউনলোড করার জন্য ভিভি বলে একটা সফট আছে, মানে ওয়েবসাইট আছে, অথবা ব্রাশিজি। রাশিজি এখানে ক্লিক হবে, অথবা আপনি ধরেন চাচ্ছেন আপনার যেটা লাগতে পারে লাইট ব্রাশ ডাউনলোড, আমি এখানে কেন লিখছি কারণ আপনারা যারা সহজে জিনিসগুলো বুঝতে পারেন। এই যে ব্রাশিজিতে ঢুকবেন, আমি দেখে যাচ্ছি জিনিসগুলো। ব্রাশিজি ফুলি ফ্রি, ভিভিজি আর একটা আছে, দেখবেন না আমার কাছে অনেক ওয়েবসাইট সাপোর্ট ইয়ে করে, আর ফ্রি বেশি ব্যবহার করে। আমি আই লাইক এই ইজি ব্রাশ আর বিগ ইজি। এটা লাগবে কি ব্রাশ না? এই যে ব্রাশে ক্লিক করবেন এই জায়গা থেকে, করার পরে আমি এখানে সার্চ দিয়েছিলাম যে লাইট, লাইট চলে আসছে। আমি যে লাইট ব্যবহার করি এটা হচ্ছে এই দুটো, মেইনলি এটা। আকাশের এই যে এটা ব্যবহার করতে হয়, এগুলো আছে, তারা ব্যবহার করতে হয়। তাহলে এখান থেকে আমরা ব্রাশগুলো ডাউনলোড করব। ডাউনলোড করার পরে কি করব? লোড করব। ব্রাশে যাবেন, এখানে ক্লিক করবেন, দেখেন না জায়গা থেকে হবে। এখানে যে ইম্পোর্ট করবেন, হ্যাঁ আপলোড ইম্পোর্ট করবেন, পুরনো সফটওয়্যারগুলোতে লোড করবেন, নতুন সফটওয়্যারগুলোতে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে কি হবে, যেমন আমি এখানে যদি দেখাই, আমার শুধুমাত্র ব্রাশ ছিল হচ্ছে ফটোশপে বাই ডিফল্ট
এই একটা এইগুলো সব কিন্তু আমার সবগুলো নাম এই যে কেজি থেকে নামই দেওয়া। আচ্ছা জি স্যার। ওকে, আপনারা ক্লাস করতে চান না, ধৈর্য ধরতে চান না, আপনাদের ক্লাস করাতে গিয়ে তো আমি খাওয়া দাওয়া করি প্রতিদিন সন্ধ্যার পরে। আর লাঞ্চ করেন সন্ধ্যার পরে? হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট করেন কখন? ঠিক নাই, ঘুমের উপরে ডিপেন্ড করে। অনেক সময় ব্রেকফাস্ট যদি ঘুম থেকে দেরি হয়, রাত্রে কাজ করতে দেরি হয়, তাহলে আপনার একবারেই খাই সন্ধ্যার দিকে। আমি এখনো লাঞ্চ করি নাই, আপনার ক্লাস দেখতেছি। এই জন্য কোনো অনেকে মনে হইতে পারে যে আমরা খাওয়া দাওয়া না করে করছি, আমাদের ক্লাস নিবো বা দেখবো কে কি করতেন, এই জন্য চেয়ারে বসে থাকি, অন্য কাজগুলো পার করি। তাহলে কিন্তু পারতাম। এই জিনিসগুলো তো খুবই ইজি, লাইনের ব্যাপারগুলো এই ক্ষেত্রে সামলানো দিতে পারতাম।